এটা আমি মূলত ব্যবহার করছি বানাইছি সেই নিম পাতা দিয়ে আমি কি করছি জানো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আদনান অ্যান্ড রাউজা। দেখো কেমন জঙ্গলের মধ্যে আসতেছি, নিম পাতা নিব। নিম পাতার জন্য কেমন জঙ্গলের মধ্যে আসতেছি। এই পাতাটা তোমরা কেউ চিনো? এই পাতাটার নাম হচ্ছে গন্ধভাজালি, আর এমনি সময় বলা হয় এই পাতাটার নাম, এই পাতাটা সেই গন্ধ, পাদের পাতা, সেই গন্ধ সেই, কিন্তু বড়া ভাজা খেতে খুব মজা লাগে। এই হচ্ছে নিমের গাছ, এখান থেকে আমি ডাল নিব। ডাল নিয়ে কী করবো তোমাদের সাথে শেয়ার করতেছি একটু পরেই। আগে ডালগুলো একটু পেরে নেই। এটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করবো, তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কি তৈরি করলাম, ভিডিওটার সাথেই থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। অনেক সুন্দর একটা উপকারী জিনিস তৈরি করব, এটা আমাদের সবারই দরকার, কম বেশি জেনে রাখা দরকার। দেখো কেমন জঙ্গলের মধ্যে আসছেন, কত কিছু পাড়ায় আসলাম। অলরেডি আমি কতগুলো নিম পাতা ছিঁড়ে ফেলছি, আর কিছু ছিঁড়তে হবে। তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, এটা কি বড়া বানাইছি। বড়া বড়াকে কে বুঝছো কমেন্ট করো কি বানাইছি। দেখো এই যে লাইটের মুখ আছে না, এটাতে বানাইছি। এটা একটা মূলত সাবান বানাইছি, দেখো কেমন হয়েছে দেখতে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো সাবান, এটা দেখো সাবান, দেখতে অনেকটা বিচ্ছিরি হয়েছে। বাথরুমে ব্যবহার করা যায় না, আবার নাকি করোনা ভাইরাস আসতেছে, সেই জন্য আমি নিম পাতা লাইফ বয় দিয়ে ব্যবহার করছি। এখন আমি এটা একটু কাটবো, হাত ধোয়ার জন্য ব্যবহার করা। হাত ধুবো, একটা বেসিংয়ে রাখবো আর একটা বাথরুমের টয়লেটে রাখবো। দেখতে কিন্তু ভালো হয় নাই, হাত ধুয়ে দেখাচ্ছি কেমন। এই যে সাবান, আমি হাত ধুয়ে দেখাচ্ছি কেমন ছানা হইল, দেখছো? সাবানের রংটা দেখো, এটা ধুইলাম, এটা দিয়ে এটা এরকম কালার হয়ে গেছে, আর এটা দেখো একটু সবুজ সবুজ আছে, দেখতেই পাচ্ছ তো কেমন।